আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে চাঁদ রাতের দিন। খুব সকালে উঠে আমি প্রথমে কাপড় ছাপিয়ে নিয়েছি, আর নতুন বাসা আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তবে ব্যবসা যেহেতু করি, ব্যবসার কাজটা আমাকে আগে করতে হবে। অনেকগুলো ড্রেসের অর্ডার আছে, তাই আজকে ভোররাত্রে ভাত খাওয়ার পরে কাপড় ছাপাইছি। এই ড্রেসগুলো অনেক ভারী কাজের ড্রেস, করতে অনেক সময় লাগে। এখানে টাই-ডাই বাটিকের 2টা ড্রেস আছে, আর এই যে কুচকুচে কালো কালার একটা আছে। এগুলো লাল এবং কমলা সুতো দিয়ে করা হবে। কমপ্লিট হোক তখন আবার দেখাবো। এই ড্রেসগুলোর জন্য আমাকে আজকে সুতা কিনতে হবে। ঈদের পরে কয়েকদিন দোকানপাট বন্ধ থাকে, তাই ভাবছি যে আজকে বেশি করে কিছু কাপড় সুতা কিনে ফেলবো। কিছু বেক্সি কটন শাড়ি নিব, আবার ভয়েল থান নিব, আর কিছু সুতা নিব। লিস্ট আমার করা হয়ে গেছে। আর এই ড্রেসগুলো আমি কি দিয়ে ছাপাইছি আপনারা হয়তো প্রশ্ন করবেন। এটা হলো জিঙ্ক অক্সাইড পাউডার, কেরোসিনের সাথে মিলিয়ে আমি ছাপিয়ে নিয়েছি। ছাপানোর ভিডিও আসবে আপুরা। আর ডিপ কালারে কিন্তু এই জিঙ্ক অক্সাইড পাউডার দিয়ে ছাপানো হয়, আর লাইট কালারগুলোতে গুঁড়া নীল দিয়ে ছাপানো হয়, তবে পানি ব্যবহার করা হয় না। কয়েকদিন আগে একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে মুক্তা আপু, আপনি কি পানি দিয়ে পাউডারটা গুলিয়ে নিয়েছেন? না আপু, এখানে পানি ব্যবহার করা যাবে না, শুধু কেরোসিনে গুলাতে হবে। নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকুন আপু, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি কিভাবে কাজ করি, কিভাবে ব্যবসা করি, ড্রেসগুলো কিভাবে তৈরি করি, ডিটেলস কিন্তু ভিডিওতে দেখাই। আমার ভিডিও দেখলে একজন নারী খুব সহজেই ছোট্ট একটা উদ্যোক্তা হতে পারবে, আমার বিশ্বাস, যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন আর সম্পূর্ণ কথাগুলো শোনেন। কাপড়গুলো গুছিয়ে রেখে আমি এখন লিস্ট করে নিয়ে বাজারে চলে এসেছি। সুতা কিনবো আর ব্যবসায়িক কিছু কাপড় কিনবো। প্রচুর ভিড়, এত পরিমাণ ভিড় যে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, খুবই অবস্থা খারাপ। সম্পূর্ণ তো ভিডিও করা সম্ভব নয়, প্রচুর মানুষ, ঠেলাঠেলি করে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা। সব সময় আমি কেপি স্টোর থেকে এই সুন্দরী গ্ল্যাজি সুতাগুলো কিনি। এগুলো কিন্তু সবই সুন্দরী গ্ল্যাজি সুতা। আমি 10 কেজির ওপরে আজকে সুতা কিনেছি। তারপরে কিছু প্রয়োজনীয় সিল্ক সুতাগুলো কিনেছি ডালিয়া ড্রেস করার জন্য। এরপরে আমি ভয়েলের থান নিয়েছি, সেখানে মানে ঢোকায় অসম্ভব, এত বাজে অবস্থা ছিল। প্রাইডে গিয়েছিলাম, প্রাইডের কয়েকটা থান নিয়েছি। তো সব বাজার করে বাসায় এসে এখন আবার বের হয়েছি মুনতাহা মামুনির জন্য একটা সাইকেল কিনবো। প্রত্যেক বছরে 2 ঈদে মুনতাহার দাদি কিছু টাকা পাঠায় বাচ্চাদের জন্য কাপড় চোপড় কেনার জন্য। তো ভাবলাম যে এই বছর টাকা দিয়ে মুনতাহাকে সাইকেল কিনে দেব, কারণ মুনতাহার দাদির সাথে মুনতাহার একটা স্মৃতি থাকুক। আমার 2 ছেলেকে ওর দাদা অনেক কিছু দিয়েছে। মিনাজুলকে রিক্সা কিনে দিয়েছে, মারুফকে সাইকেল কিনে দিয়েছে, এরপরেও আরও অনেক কিছু দিয়েছে। তবে মুনতাহা মামুনি সেইভাবে ও দাদা দাদির কাছ থেকে তেমন কিছু পায়নি, ও অনেক পরে এসেছে। আর যখন এসেছে তখন ওর দাদা অসুস্থ ছিল। আর এখন বর্তমানে আমার শাশুড়িও অনেক অসুস্থ। আর এবারে টাকা দিয়ে আমি মুনতাহাকে সাইকেলটা কিনে দিয়েছি। মুনতাহা সাইকেল পেয়ে তো খুব খুশি, আর ওর দাদি কিনে দিয়েছে শুনে আরো বেশি খুশি যে তোমার দাদি তোমার জন্য টাকা পাঠিয়েছে। সে তো খুবই খুশি, দাদির জন্য দোয়া করছে। আর বলছে মা দাদি আসলে দাদিকে পেছনে বসিয়ে নিয়ে আমি কিন্তু চালাবো। এই পিঙ্ক কালার সাইকেলটা মুনতাহা বেশি পছন্দ করেছিল, কিন্তু এই সাইকেলটা না খুব বেশি মজবুত না, আমার কাছে দুর্বল লাগছে। তো ভাবলাম যে একটু ভালো কোয়ালিটির মধ্যে নিব, যাতে মুনতাহা 2 বছর 3 বছর চালাতে পারে। আর এই জন্য এর সাথে ও দাদির দেওয়া কিছু টাকার সাথে আমি কিছু টাকা যোগ দিয়ে এই সাইকেলটা নিয়ে দিয়েছি। আর আমার মুনতাহা মামুনি কিন্তু আমার ছেলেদের মতো অত বেশি হনহনে না, মানে চঞ্চল না। আমার মেয়েটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শান্তশিষ্ট। আমি যে সারাদিন এত বেশি ব্যস্ত থাকি, ও চুপচাপ ওর খেলনা বাটি নিয়ে খাটের উপর বসে বসে খেলা করে। আবার যখন আমার কাছে লোক আসে তখনও চুপচাপ থাকে। আমি যখন মোবাইলে কথা বলি, প্রচুর মোবাইলে আমাকে কথা বলতে হয় কর্মীদের সাথে, কাস্টমার আপুদের সাথে, তো আমার মেয়ে কিন্তু চুপচাপ থাকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ওকে একটা ভালো রিক্সা কিংবা সাইকেল কিনে দিব। তো সাইকেল পেয়ে তো মেয়েটা আমার খুবই খুশি। বাসায় আসার পরে ওর ভাইরাও পছন্দ করেছে যে মারুফ কাগজগুলো খুলে দিচ্ছে। আর মিনহাজুল মাঝে মধ্যে একটু দুষ্টুমি করছে যে দাদি কিনে দিয়েছে, এটাতে আমার হক আছে, আমাকে মাঝে মধ্যে চালাতে দিবি। দেখেন কত খুশি আমার মামুনিটা।
আর এবার বড় বাসাও হয়েছে, তো ভাবলাম যে সাইকেলটাই আমার মেয়েটাকে কিনে দিই, ও সাইকেল নিয়ে ব্যস্ত থাকবে আর আমি কাজ করতে পারবো। আর যুদ্ধ শুরু হয়ে গেছে মিনহাজুলের সাথে। মিনহাজুল শক্তভাবে বসেনি, ওকে বিরক্ত করার জন্য একটু অভিনয় করছে, আর তাতে মুনতাহা রেগে একদম শেষ। যেটা আমার জন্য দাদি টাকা পাঠিয়েছে, আম্মু কিনে দিয়েছে, তোকে ছোটবেলায় রিক্সা কিনে দিয়েছে দাদু, তুই তাড়াতাড়ি নাম। আর ভাই বোনরা কিন্তু এরকমই হয়, তাই না? ছোটবেলাতে মিনহাজুলের সাথে মুনতাহার খুবই ঝগড়া হয়, তবে মারুফের সাথে অত হয় না। এরপরে ঈদের দিনে সকালে একদম চলে আসলাম, আমাদের ঈদের নামাজ হয়ে গেছে। আমি নামাজ পড়তে যাইনি, মুনতাহা মামুনি ঘুমাচ্ছিল, মুনতাহাকে ঘুম থেকে তোলাই যায়নি। মুনতাহা ঘুম থেকে উঠেছে প্রায় 9:30টার দিকে। তো প্রথম জামাতে পড়া নামাজ পড়ে আসছে, আর আমি খুব সকাল সকালে নাস্তা রেডি করে নিয়েছি। আর খেজুর খেয়ে নামাজ পড়ে আসলো, আর এখন সবাই মিলে সকালে নাস্তা করছি। যে এলাকাতে যেরকম খাবার আর কি, আমরা ছোটবেলা থেকে এরকম খাবার ঈদের দিনে খেয়ে বড় হয়েছি। আমার বাচ্চারাও এরকম খাবার পছন্দ করে। পুরীর সাথে সেমাই, তার সাথে ঝালের কিছু থাকে। গ্রামের বাড়ি হলে না নরম খিচুড়ি থাকতো, বড় ড্যাগে করে বাহিরে নরম খিচুড়ি রান্না করা হয়, মানে পাড়ার সবাই একসাথে, সেখান থেকে ভাগ বাটোয়ারা করা হয় আর কিছু হাদিয়া করা হয়। তো এখানে শহরে তো ওই রকম নিয়ম নাই, যে যার মতো নিজে নিজে করে। তো সেমাই রান্না করেছি, আর অল্প করে একটু চিকেন বিরিয়ানি রান্না করেছি ঝালমুখ করার জন্য। আর চটপটি রান্না করতাম, তো আমার নতুন বাড়িওয়ালা আন্টি উনি নিষেধ করেছেন, বলছেন যে আমি চটপটি রান্না করব, তোমরা আমার এখানে খাবে, চটপটি রান্না করার দরকার নেই মামুনি, আমি অনেক চটপটি রান্না করছি, যত খুশি আমার কাছে খাবে। এই জন্য আর চটপটি রান্না করলাম না। আমরা 2 বছর ধরে শহরে ঈদ পালন করছি, এর আগে আমরা গ্রামে ঈদ পালন করেছি। আমার বিবাহিত বয়স কিন্তু 2 যুগ পার হয়ে গেছে আপুরা এই মার্চ মাসে। আমার এই 2 যুগ সংসার জীবনে আমি কিন্তু 20 বছর ঈদের খাবারটা আমার যার সাথে খেয়েছি। আমাকে ঈদের দিনে ওনারা রান্না করতে দিতেন না, সব পরিবার মিলে আমি আমার জায়ের ঘরে খেতাম। আমার স্বামীরা 2 ভাই। তো আর এখন আমি 4 বছর ধরে শুধু রান্না করছি, ঈদের রান্না আলাদাভাবে খাচ্ছি। তবে উনি যে আমাকে 20 বছর খাইয়েছেন, 20 বছর আমার বাচ্চাদের আমাদেরকে যে আদর ভালোবাসা স্নেহ দিছেন, সব কিছু সম্পদ যখন ভাগ হয়েছে, সম্পর্ক কিন্তু ওই রকম ভাবে আদর যত্ন ভালোবাসা স্নেহ সব কিছু ভাগ হয়ে গেছে। আমি অকৃতজ্ঞ নই, আমি যেটা খেয়েছি যেটা নিয়েছি সেটা সব সময় স্বীকার করব। আমি অন্য কারোর মতো অকৃতজ্ঞ নই। তবে একটা কি জানেন, দুনিয়াতে আপনি যদি অন্যকে কাঁদান, আপনাকেও কাঁদতে হবে, কোনোভাবে না কোনোভাবে আপনাকেও কাঁদতে হবে। আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা যাদের সম্পদ এখনো ভাগ হয়নি, এখনো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো আছে, তারা মানসিকভাবে প্রস্তুত থাকেন, এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না। তবে আপনার পরিকল্পনা যদি হালাল হয়, আপনার নিয়ত যদি ভালো হয়, আপনি সম্পূর্ণ যদি আল্লাহর উপর ভরসা করে চলতে পারেন, তাহলে দেখবেন ওই রাস্তার কাঁটা রাস্তার বেড়া কোনো দিক দিয়ে আপনাকে আটকাতে পারবে না। এখানে আপনার বাঁশের বেড়া থাকুক আর কাঁটা তারের বেড়া থাকুক আর ইট পাথরের দেওয়ালি থাকুক, আপনার পরিকল্পনা আপনার নিয়ত যদি হালাল হয়, আল্লাহ পাক দেখবেন অন্য দিক দিয়ে আপনাকে অনেক ভালো রাস্তা বের করে দিয়েছে। তবে এটা একদমই আমি বিশ্বাস করি যে আপনি যদি খাস অন্তরে থাকেন, আপনার নিয়ত ভালো হয় যদি, তাহলে দেখবেন আপনার ক্ষতি যারা বারবার চায় তাদের সাথে কিন্তু আল্লাহ পাক সম্পর্ক নষ্ট করে দেয়। আর যেটা নিজ হাতে আল্লাহ পাক নষ্ট করে দেয় সেটা ভালো করার তো দরকার নেই, তাই না? বরাবরিতে আমার সব কিছুতেই চোখের পানি। আমি অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না। সব সময় দেখা যায় যে আমার চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। আমি আর সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা যারা ভিডিওটি দেখছেন। আল্লাহর অসীম রহমতে সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।